বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 82.5 ডিগ্রি, 105 ডিগ্রি, 67.5 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখাবো ইনশাল্লাহ। এটা শুধু পেন্সিল কম্পাসের সাহায্যেই হবে ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। প্রথমেই 60 ডিগ্রি দেখাবো আমি। 60 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে আমি কীভাবে করব। প্রথমে কি করব, আমি একটা টান দেব, একটা রেখা দেব। দেওয়ার পর আমি ইচ্ছা মতো মাপ নেব, একটা যতটুকু ইচ্ছা, অনেক বড় নিলেও হবে, মাঝামাঝি নিলেও হবে, ছোটো নিলেও ইচ্ছা মতো সুবিধা মতো একটা ব্যাসার্ধ নেবেন। নেওয়ার পরে একটা বৃত্তচাপ দেবেন। এরপর এই জায়গায় নিয়ে ওই একই মাপে একটা বৃত্তচাপ দিতে হবে। ব্যাস, আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। এটা যোগ করলেই এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এটা হয়ে গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এভাবে আমরা যদি 30 ডিগ্রি অঙ্কন করি, 30কে এই যে 60কে আমি যদি অর্ধেক করে দেই তাহলেই 30 ডিগ্রি হয়ে যাবে। 60 ডিগ্রি কোণকে অর্ধেক করলেই কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে মূলত অর্ধেকের বেশি নিয়েছি আমি, দেখো এই অর্ধেকের একটু বেশি নেওয়ার পরে এদিকে একটা বৃত্তচাপ দিয়েছি, এখানে বসানোর পর এদিকে একটা বৃত্তচাপ দিয়েছি। এটাকে যোগ করলেই এর অর্ধেক হয়ে যাবে। 60 ডিগ্রি মিশাই দিলাম। এই পয়েন্ট মিল করে যোগ করে দিলাম। এই যে এখানে 30 ডিগ্রি হয়ে গেল, এইখানে 30 ডিগ্রি। এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এরপর আসতেছে কত? 90 ডিগ্রি। নব্বই ডিগ্রি করার জন্য প্রথমে একটা রেখা দিতে হবে। এরপর একটু আগে যে 60 ডিগ্রি অঙ্কন করলাম, ঠিক সেম একটি বৃত্তচাপ আমাকে দিতে হবে। এইভাবে এইখানে একটা বৃত্তচাপ, ঠিক সেমভাবে এখানে বসানোর পর এইখানে আর একটা বৃত্তচাপ একটু বড় করে দিলাম। এখন এইখানে বসাইতে হবে। এই যে মূলত একটা বৃত্তচাপ দিলে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। আর একটা দিলে কত? 60 ডিগ্রি। এই 60কে দুই ভাগে ভাগ করা হয়ে গেছে। এখন কি 60 আর 30 কত হয়ে যায়? 90 ডিগ্রি। এই হলো আমাদের 90 ডিগ্রি অঙ্কন। 90 ডিগ্রি অঙ্কন করলাম। এই বিন্দু আর এই বিন্দু মিল করে টান দিতে হবে। এই হলো 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের দরকার কত? 45 ডিগ্রি। এই কোণকে সমান দুই ভাগে ভাগ করলেই কত ডিগ্রি হয়ে যাবে? 45 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, 45 ডিগ্রি আগে আমি করে, আচ্ছা একই কথা, সমস্যা নেই, আমি 45 ডিগ্রি আগে দেখাবো। এই কোণটাকে আমি সমান দুই ভাগে ভাগ করব। অর্ধেকের বেশি নিয়েছি। এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, এটা যোগ করলেই হয়ে যাবে 45 ডিগ্রি। এই যে এইখানে হচ্ছে 45 ডিগ্রি। এরপর আসছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি মোটামুটি এইভাবে। তারপর আমি আরেকবার দেখাচ্ছি, নাহলে গ্যামজাম হবে।
এরপর এর আগের মতন করেই আমি প্রথমে কি করব, একটা লম্ব অঙ্কন করে নেব, মানে 90 ডিগ্রি অঙ্কন করে নেব। নব্বই ডিগ্রির পর তাহলে এইখানে এই পর্যন্ত আমাদের আছে 60 ডিগ্রি, আর এইখান থেকে 60 ডিগ্রি, 60কে অর্ধেক করা হয়েছে, এখানে 30, এখানে আছে 30। যদি আমার 75 ডিগ্রির দরকার হয় তাহলে 60-এর সঙ্গে কত যোগ করলে 75 ডিগ্রি হবে? 15 ডিগ্রি। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি আছে। তাহলে এই 30 ডিগ্রিকে আমি যদি অর্ধেক করতে পারি তাহলে 15 হবে। তাহলে 60 আর 15 কত? 75 ডিগ্রি হবে। তাহলে আমি কি করব, এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে আমি 2 ভাগে ভাগ করব। এইখানে বসাইলাম, এইখানে একটা বৃত্তচাপ দিলাম, তারপর এইখানে বসাইতে হবে, এই যে বাস। কত ডিগ্রি হয়ে গেল যোগ করলেই? 75 ডিগ্রি। এটা মানে পরীক্ষায় বেশি আসে, পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো, এটা প্রায় পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট আছে। দেখ এটা হলো আমাদের কত? 75 ডিগ্রি। এখন থাকলো কত? দেখা যাচ্ছে না এটা, আচ্ছা সম্ভবত কালি শেষ হয়ে গেছে আমার, যাই হোক দেখতেছি আমি। ঠিক আছে, এটা কত ডিগ্রি? 75 ডিগ্রি। এখন আমার প্রয়োজন কত? 105, তারপরে আছে কত? এখানে 82.5, আর এখানে আছে 67, মানে 67.5 ডিগ্রি। এখান দিয়েই আমরা মোটামুটি শেষ করা যাবে। এখানে মোটামুটি এখানে আছে কত? 75 ডিগ্রি। আচ্ছা, এখানে এই যে এখানে 60 আর এখানে কতটুকু আছে? 15। আচ্ছা, এখন দরকার কত? 82.5। তাহলে এখানে 75 আছে। এই যে আমি যদি এই কোণটাকে অর্ধেক করতে পারি, এইখান থেকে এই পর্যন্ত যদি অর্ধেক করতে পারি তাহলে কত হবে? 82.5। দেখেন কিভাবে, এই কোণটাকে যদি আমি অর্ধেক করি, একটু গ্যামজামের মতো দেখা যাচ্ছে, ছোটো চিত্র করেছে তো। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, একবারে বড় করে অঙ্কন করে দেখাবো, নাহলে ফির বুঝতে পারবেন না। তাহলে এখন দেখাবো কত? 3টা আছে, 82.5, 105 আর 67 ডিগ্রি। এটা কালি নিতে হবে। একটু বড় করে অঙ্কন করব যেন ভালোভাবে বোঝা যায় আর কি। ঠিক আগের মতোই আমি প্রথমে কি করব, একটা লম্ব অঙ্কন করব। এবার একটা লম্বটাও বড় করে নেব যাতে মাপটা সুবিধার মতন দেওয়া যায়। এই যে প্রথমে কত হলো? 90। আচ্ছা, এখন আমার দরকার কত? 82.5। আচ্ছা, এর ফাঁকে আমি 105 টাকায় দেখাই দিই তোমাদের। এখানে 90 আছে, আর এখানে আছে কত? মানে এখানে 30, এখানে 30, 60, আর এখানে কিন্তু 60, এখান থেকে 60 এই পর্যন্ত। তাহলে এই যে 90 যে হলো, 90 থেকে এই পর্যন্ত এটা যে দেওয়া আছে এটা মূলত 30 ডিগ্রি দেওয়া আছে। এই 30কে যদি আমি অর্ধেক করি তাহলে 90-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে? 105। তাহলে এই কোণ, এই যে এই দুইটা কোণকে আমি কি করব? অর্ধেক করব।
এইখানে একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, বাস। কত ডিগ্রি হয়ে গেল? 105 ডিগ্রি। এই যে এইখান থেকে এটা সম্পূর্ণটা কত? 105 ডিগ্রি। এখন দরকার 105 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল। এখন দরকার কত? 82.5 আর 67.5 অথবা 67.5 অথবা এটা এইভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, 82 82.5 ডিগ্রি। যাই হোক, আবার এটা কিন্তু এইভাবে থাকতে পারে 67.5 ডিগ্রি। আচ্ছা, এখন আমি দেখাবো 82.5। এখন এটা আমি মিশাই দিই একটু আগেরটা। আমি এখন দেখাবো 82.5 কীভাবে অঙ্কন করতে হয়। এর আগে যে 75 ডিগ্রি অঙ্কন করছিলাম ঠিক সেভাবেই 75 ডিগ্রি আগে অঙ্কন করতে হবে। এই যে এটা 75 ডিগ্রি হলো। এই 75কে আমরা যদি এইখানে অর্ধেক করতে পারি, দুইটা একবারে হবে। দেখো এইখানে 82.5 আর এখানে 67.5, এই দুটোই মূলত একবারে 75 ডিগ্রি যদি অঙ্কন করতে পারো তাহলে কি 82.5ও অঙ্কন করতে পারবা, 67.5ও অঙ্কন করতে পারবা। এখন দেখো এই যে মানে লম্বর সঙ্গে যে কোণটা দেওয়া আছে এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে হবে 82.5, আর এই যে 60 ডিগ্রির সঙ্গে যে অঙ্কনটা মানে দেওয়া আছে এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে কী হবে? 67.5। দুইটা দেখাচ্ছি আমি। এইখানে যদি আমি অর্ধেক করি, এই যে এটা যোগ করলে হবে কত? 82. এই যেখানে যে সেট করছে সেখানে এখান থেকে নাম দিলাম, এটা হলো 82.5। আর যদি এই টানটা আমি এখানে দিয়ে দেই, এটাকে যদি অর্ধেক করি আর কি, একই সিস্টেম। একটা বুঝলে মোটামুটি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি বুঝলে সবগুলি সম্ভব আর কি, বাকিগুলো সমস্যা হবে না, হিসাব করে বের করতে পারবেন। এই যে এখানে কত হলো? 82.5। তাহলে এইখান থেকে আমার কত হলো? 82.5। আর এটা তো 60 ডিগ্রি আছেই। আর এখান থেকে এটা কত হলো? 75 ডিগ্রি। সরি, আমি কি ভুল বলছিলাম, এখান থেকে এটা 60 ডিগ্রি হয়েছে, এখান থেকে হয়েছে কত? 67.5। আর এখান থেকে হয়েছে 75 ডিগ্রি, আর এখান থেকে হয়ে গেছে কত? 82.5। আর এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। জাস্ট ধন্যবাদ। এভাবে মোটামুটিভাবে পেন্সিল কম্পাস সাহায্যে আরও অনেকগুলো অঙ্কন করা যাবে।